नमस्कार बंधुरा पुटुर रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आजके आमी आरेकटी नतून अनबद्ध रेसिपि निये चले एसेछि। जे कोनो पुजोर समय बा बाड़ीते छोटोखाटो अनुष्ठाने এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন। খুব কম জিনিস দিয়ে এবং খুব অল্প সময়ের মধ্যে এই মিষ্টি তৈরি করা যাবে। আজকে আমি তৈরি করতে চলেছি গাজর ও সুজির বরফি। তাহলে চলুন দেখা যাক। প্রথমে পরিষ্কার করে গাজরটা আমি ধুয়ে নিচ্ছি। তারপরে গাজরের বোটা অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। গাজরটা আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে চোকা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি নিয়ে নিচ্ছি গরুর দুধ, ময়দা, সুজি আর নিয়েছি কয়েকটা এলাচ, দারচিনি এবং তেজপাতা। গাজরটাকে সরু করে আমি ব্লেন্ডারে সরু সরু করে আমি ঝিরি করে নিলাম। এরপরে প্যান বসিয়ে সুজিগুলো হালকা লালচে ভাব করে আমি ভেজে নেব। আমি আঁচটা মিডিয়াম রেখে সুজিগুলোকে হালকা হালকা ভাবে নেড়ে নেড়ে লালচে করে একটু ভেজে নেব। আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি সুজিটাকে এক সাইডে নামিয়ে রেখে দেব। তারপর আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘিটা আমি ফ্লেভারের জন্য দিচ্ছি। আপনাদের বাড়িতে ঘি না থাকলে স্কিপ করতে পারেন, এখানে সাদা তেলও দিতে পারেন। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, এলাচ, দারচিনি এবং তার মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা গাজরগুলো। গাজরটা আমি ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য গাজরটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে গাজরটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। মাঝে মাঝে আমি গাজরটাকে নেড়ে নেড়ে দেব, না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবার আমি তেজপাতাগুলো তুলে নিচ্ছি। তেজপাতাগুলো আমি ফ্লেভারের জন্য দিয়েছিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে আমি এবার চিনি অ্যাড করলাম। চিনি অ্যাড করার পরে ভালোভাবে গাজরটাকে নেড়ে চেড়ে আমি আবারও কিছুক্ষণের জন্য লো টু মিডিয়াম আঁচে গাজরটাকে ঢেকে রেখে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলে গেছে, তার সাথে আমার গাজরটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গাজরটা এবং চিনিটা একটু রস ভাব হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সাইডে ভেজে রাখা সুজি এবং দিয়ে দিলাম লিকুইড দুধ। এবার ভালোভাবে আমি সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আঁচটাকে আমি আবার লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবো। আবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম যেন ভালোভাবে সবগুলো সেদ্ধ হয়ে যায়। সুজি যেহেতু দিয়েছি সেহেতু দুধটা একটু টেনে নেবে। এবং তারপরে আমি দিয়ে দিলাম ময়দা এবং দিয়ে দিচ্ছি কাজু। এখানে বাদাম যারা পছন্দ করেন বাদামও অ্যাড করতে পারেন। এখানে যা যা ড্রাই ফ্রুট আপনারা পছন্দ করেন ড্রাই ফ্রুট দিতে পারেন। আমি এখানে শুধু কাজুটাই অ্যাড করলাম। আমি হাফ চা চামচের মতো এখানে উপর থেকে ঘি ছিটিয়ে দিলাম। ঘি দিলে সেন্টটা কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি ট্রের মধ্যে হালকাভাবে ঘি দিয়ে দিলাম। যেহেতু বরফিটা আমি পিস পিস করে কাটবো, বরফিটা যেন খুব সুন্দরভাবে উঠে যায়। এটা কিন্তু ঠান্ডা হলে হবে না, গরম গরমই আমাকে করতে হবে। গাজরের পেস্টটা আমি ভালোভাবে ট্রের মধ্যে সাজিয়ে নেব এবং চারিদিকে আমি সমানভাবে বসিয়ে নেব। এবার একটু হালকা ঠান্ডা হওয়ার পর মিনিট 5 পরে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আমি বরফির আকারে পিস পিস করে কেটে নেব এবং আমি ডেকোরেশনের জন্য উপরে কিছুটা কাজু দিয়ে দিচ্ছি। আমার তৈরি হয়ে গেছে খুব সুন্দর গাজর এবং সুজির বরফি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে সুজির এবং গাজরের বরফি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাদের এই মিষ্টির রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটি লাইক করে আমাদের পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।